ও মুরব্বী কি দেখতে পাচ্ছেন? তাই না, আবার মুরব্বী মানে ওই মুরব্বী নয়, অনেকে আবার মুরব্বী, এই মুরব্বী নয়। মুরব্বী কি দেখতে পাচ্ছেন? যে আমি দেখতে পাচ্ছি কিয়ামতের ময়দান কায়েম হয়ে গিয়েছে। সবাই দৌড়াদৌড়ি করতে লাগলেন। তা একটু ভালো করে দেখো, আমি দেখতে পাচ্ছি একটা সিংহাসনের মধ্যে, মাকামে মাহমুদের মধ্যে রহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবী বসে আছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা যখন মুত্তাকিরা অধ্যয়ন করবে, ইমানদাররা অধ্যয়ন করবে, তাদের অন্তরটা নূর দিয়ে যিনি পরিপূর্ণ করে দিবেন, বলেন তিনি কে? আচ্ছা আপনারাই বলেন, কোরআন কি শুধু মুসলমানরা শুনলে মহাব্বত হয়, কোরআনের প্রতি আকৃষ্ট হয়? বিধর্মীরা শুনলেও মহাব্বত আছে না নাই? আপনি যখন বিধর্মীর সামনে, মুনাফিকের সামনে, কাফেরের সামনে যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন, আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে নূর আছে। নূর দিয়েছেন কে? আরো জোরে বলেন, নূর কে দিয়েছে? বিধর্মীর সামনে যখন কোরআন তেলাওয়াত যখন ছেড়ে দিবেন, এই কোরআনটা যত শুনে তত শুনতে মন চায়। কোরআন শুনলে ক্যান্সার রোগ ভালো হয়ে যায়। অসম্ভব কষ্ট আপনি পেয়েছেন, অসম্ভব ব্যথা আপনি পেয়েছেন। কোরআনটা যখন অধ্যয়ন করবেন, কোরআনের তেলাওয়াত যখন মোবাইলের মধ্যে ছেড়ে দিবেন, কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে অশান্তি যিনি দূর করে দিবেন, বলেন তিনি কে? আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফেররা বলতো মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদ মজনুন। জিজ্ঞেস করা হলো মুহাম্মদ কেমন পাগল? বললেন এমন পাগল যেই পাগলের কোরআন তেলাওয়াত শুনলে মানুষগুলা বাপদাদার ধর্ম ভুলে মুসলমান হয়ে যায়। মুহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না, মুহাম্মদের কাছে যাওয়া যাবে না। বললেন কেন যাব না? মুহাম্মদের তেলাওয়াত যেই ব্যক্তি শুনবে, মুহাম্মদের চেহারা যেই ব্যক্তি দেখবে, ওই ব্যক্তি বেঈমান থাকে না, আর মূর্তি পূজা করে না। ওই ব্যক্তি সব ভুলে গিয়ে মুহাম্মদের ধর্মের মধ্যে চলে যায়। ত্রিভুবনে রহমতি নবী, কোরআনে প্রমাণ, আশিকি বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। আশিকি বিনে ত্রিভুবনে রহমতি নবী, কোরআনে প্রমাণ, আশিকি বিনে কে বুঝিবে। আপনাদের কষ্ট হচ্ছে? আর একটু মহাব্বতে, আশিকি বিনে কে। আদমে থেকে ঈসা নবী, নফসি নফসি বলবেন সবই, ঠিক কিনা? আদমে থেকে ঈসা নবী, নফসি নফসি বলবেন সবই, উম্মতি উম্মতি বলবে নবী হাশরের ময়দান। আশিকি বিনে কে বুঝিবে। নবী নূরেরি পুতুল, আদর করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ বলে। নবী নূরেরি পুতুল, আদর করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভাই বলিলে, ওই নবীকে ভাই বলিলে থাকিবে না ঈমান। আশিকি বিনে, আশিকি বিনে কে বুঝিবে। তাহলে আমার নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, আমার নবীজির কোরআন তেলাওয়াত শুধু মুসলমান শুনেছেন তাই নয়, আমার নবী যখন জঙ্কার মেরে কোরআন তেলাওয়াত করতেন, আমার নবীজির তেলাওয়াত কত সুন্দর ছিল।
আমার নবীজি তীর মারে নাই, বল্লম মারে নাই, আঘাত করে নাই। রহমাতুল লিল আলামিন যখন কোরআন তেলাওয়াত করেছেন, একজন নয় দুজন নয়, হাজার হাজার কাফের কোরআন শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আবু জাহেল বললেন, মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না, মুহাম্মাদের কণ্ঠ শোনা যাবে না, মুহাম্মাদের চেহারা দেখা যাবে না। জিজ্ঞেস করা হলো, কেন দেখা যাবে না? বললেন, মুহাম্মাদের চেহারা যেই মানুষ দেখে বাপ দাদার ধর্ম ভুলে গিয়ে মুসলমান হয়ে যায়। মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, মুহাম্মাদের চেহারা দেখা যাবে না, মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না। বললেন, কেন শোনা যাবে না? এই জন্য শোনা যাবে না, তোমরা কেউ যাবে না। পাহারা বসালেন। যখন আমার নবী যখন তাহাজ্জুদের নামাজের সময় যখন কোরআন তেলাওয়াত আরম্ভ করলেন, আমার নবীজির কোরআন তেলাওয়াত কত সুন্দর ছিল, ঠিক কি না? আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আর রহমানু আল্লামাল কুরআনা খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। রহমান কে? আরো জোরে বলেন, রহমান কে? এজন্য যুবক, আপনি কোন দিকে চলে যাচ্ছেন? আপনি মনে করতেছেন আপনার ক্ষমতা আছে, গার যখন বাঁকা করে চলে যান, আল্লাহ বলেন, ও যুবক, এই ক্ষমতা কি থাকবে কিনা? এই ক্ষমতা থাকবে না। কোন দিকে যাচ্ছ? কোথায় যাচ্ছ? তোমার কি দাম রয়েছে? তোমার কোনো দাম নাই। তোমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত অপবিত্র আর অপবিত্র। আল্লাহ বলেন, কোথাও পবিত্র নাই, সব জায়গা থেকে দুর্গন্ধ বের হয়, ঠিক কিনা বলে? সব জায়গা থেকে দুর্গন্ধ। আল্লাহ বলেন, গাট্টা পাকা করে দিয়ে কোন দিকে যাচ্ছ? তোমার এই ক্ষমতা থাকবে না। ক্ষমতার মালিক যিনি, বলেন তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার কেউ ক্ষমতার মালিক নয়, একজন ক্ষমতার মালিক, বলেন তিনি কে? আল্লাহ বলেন, আমি তো ক্ষমতার মালিক, আমি তো জীবন দেওয়ার মালিক, আমি তো হায়াত দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি জীবন দেওয়ার মালিক, বলেন তিনি কে? হায়াত দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? এজন্য মানুষের উপর তাওয়াক্কুল করবেন না, একজনের উপর তাওয়াক্কুল করবেন, তিনি কে? ওই আল্লাহ সম্মান দেওয়ার মালিক, ওই আল্লাহ জীবন দেওয়ার মালিক। আপনাকে ডাক্তার জবাব দিয়ে ফেলেছেন আর 20 দিন বাঁচবেন, আপনি আর 30 দিন বাঁচবেন। যখন তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াবেন, ডাক্তার জবাব দিয়ে ফেলেছেন, বড় বড় ডাক্তাররা জবাব দিয়ে ফেলেছেন, যখন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের মধ্যে যখন দাঁড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ঠিক কিনা? আপনি ডাক্তার জবাব দিয়ে ফেলেছেন 20 দিন বাঁচবেন, 30 দিন বাঁচবেন। ডাক্তার আপনাকে জবাব দিয়ে ফেলেছেন 30 দিন বাঁচবেন। আপনি যখন তাহাজ্জুদের নামাজের সময়, রাত যখন গভীর হয়, রাত যখন নিস্তব্ধ হয়ে যায়, সব যখন ঘুমিয়ে গিয়েছেন, আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে একজনকে আল্লাহর কাছে যখন ফরিয়াদ করবেন, কেউ না শুনুক, কেউ আপনার পাশে না দাঁড়া, যিনি আপনার ফরিয়াদ শুনবেন, বলেন তিনি কে? আপনি যখন ওই রাতের সময় তাহাজ্জুদের নামাজ পড়েন, যাই নামাজ বিছিয়ে যখন চোখের পানি ছেড়ে কান্না করবেন আর আল্লাহকে বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين سبحان الله রব্বুল আলামিন জুলুম করলাম আত্মার উপর জুলুম করলাম নিজের আত্মার উপর জুলুম করলাম আপনি যদি মাফ না করেন পৃথিবীর মধ্যে কেউ নাই ঠিক কিনা বলেন এইভাবে যখন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে যখন যাই নামাজ বিছিয়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আর আরো 20 বছর যিনি হায়াত দিবেন বলেন তিনি কে তুমি রহিম তুমি রহমান তোমার দয়া তোমার ঈশান ঠিক কিনা বলেন আমার আল্লাহ চাইলে জীবন দিতে পারেন কিনা আমার আল্লাহ চাইলে ক্ষমতা দিতে পারেন কিনা আমার আল্লাহ চাইলে সম্মান দিতে পারেন কিনা সম্মান দেওয়ার মালিক কে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো জীবন দেওয়ার মালিক আমি তো মৃত্যু দেওয়ার মালিক আমি তো 20 বছর বাঁচায় রাখার মালিক আমি তো তোমাকে বাঁচায় রাখার মালিক এজন্য আল্লাহ বলেন বান্দা তুমি যে হাত বহা করে বের হয়ে যাচ্ছ ক্ষমতা থাকবে বলেন না থাকবে আল্লাহ বলেন তোমার শরীরের মধ্যে কি আছে তোমার মাথা থেকে পা পর্যন্ত অপবিত্র আর অপবিত্র খুশবু বলতে কিছু নাই তোমার শরীরের এমন কোনো জায়গা নাই খুশবু বের হয় সব জায়গা থেকে দুর্গন্ধ বের হয় ঠিক কিনা বলেন গামার্ত হয়ে গেলেন শরীরের প্রত্যেকটা রূপ থেকে গাম যখন বের হয় খুশবু নাকি গন্ধ বলেন না খুশবু না গন্ধ স্ত্রীর কাছে যখন যাবেন একটু এগুলা একটু মুখের মধ্যে মাজো না কেউ মাজবে গন্ধ চলে যা ফয়খানা প্রস্রাবের কথাই তো বলাই যাবে না আল্লাহ বলেন তোমার শরীরের মধ্যে সবগুলো অপবিত্র আর অপবিত্র আমি রব্বুল আলামিন তোমাকে সম্মান বাড়িয়ে দিলাম তুমি এই শরীর নিয়ে যখন আমি আল্লাহর সিজদা করবা জেনে রেখো তোমার এই কপাল থেকে কিয়ামতের ময়দানে যিনি নূর বের করবেন বলেন তিনি কে অথচ সব অপবিত্র মাথা থেকে পা পর্যন্ত সব অপবিত্র আল্লাহ বলেন সিজদা দিয়েছিস নামাজ পড়েছিস একদিন পড়লেন দুই দিন পড়লেন তিন দিন পড়লেন এইভাবে প্রতিনিয়ত যখন নামাজ পড়বেন আল্লাহ বলেন তোর হাত আর তোর হাত নাই আমি আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়ে গিয়েছে আর আপনি যখন হাঁটবেন আপনি যখন কথা বলবেন রব্বুল আলামিন বলেন তুই কথা বলিস না তোর জবানের মাধ্যমে যিনি কথা বলেন বলেন তিনি কে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ বলেন খবরদার তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের হাত আমি আল্লাহর হাত হয়ে গিয়েছে তাদের পা আমি আল্লাহর পা হয়ে গিয়েছেন তাদের জবান আমি আল্লাহর জবান হয়ে গিয়েছেন যার কারণে তারা কথা বলে না তাদের জবান দিয়ে যিনি কথা বলেন বলেন তিনি কে এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ سبحان الله কোরআন শুনলে কোরআনের তেলাওয়াত যখন আপনি শুনবেন আমার নবীজির হাদিসে মুবারক যখন আপনি শুনবেন জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আপনার ঈমান যিনি বাড়িয়ে দিবেন বলেন তিনি কে আপনার সামনে যখন আমার নবীকে গালি দেওয়া হয় আপনার সামনে যখন কোরআনকে কটূক্তি করা হয় আপনার সামনে যখন আল্লাহর শানে কটূক্তি করা হয় যাদের কি ঈমানদার বলা হয় কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আপনার সামনে যখন
কোরআনের কটূক্তি করা হবে, আমার নবীর ইজ্জতের মধ্যে কটূক্তি করা হবে, আল্লাহর শানের মধ্যে বেয়াদবি করা হবে। নামাজ যেমন ফরজ, ওই যেই কটূক্তি করবে তার বিরুদ্ধে জিহাদ করা ফরজ যিনি করে দিয়েছেন বলেন তিনি কে? এই যে ফিলিস্তিনের মুসলমান, কাশ্মীরের মুসলমান ইহুদি নাসরারা আক্রান্ত হয়েছেন, ইহুদি নাসরারা মুসলমানদেরকে পশুর মতো গুলি করে মারছেন, ঠিক কিনা বলেন? আর ইহুদি নাসরাদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে গিয়ে নামাজ যেমন ফরজ, জিহাদের ময়দানে জিহাদ করাকে ফরজ যিনি করে দিয়েছেন বলেন তিনি কে? সুন্নতি নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নতি নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে তা জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা বলেন? আমরা এটা মানি মধু খাওয়া সুন্নত, কখনো কখনো মাইর খাওয়াও যে সুন্নত এটা আমরা অনেকেই জানি না, ঠিক কিনা বলেন? সুন্নতি নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নতি হলো পাথরের আঘাত খাওয়া, মুহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে তা জীবনে কখনো তা মানো কি? সুবহানাল্লাহ বলেন। নামাজ যেমন ফরজ, জিহাদ করাকে ফরজ যিনি করে দিয়েছেন বলেন তিনি কে? এজন্য আল্লাহ বলেন তুমি তো চলে যাচ্ছ, তুমি তো ক্ষমতার মালিক। নিজেকে নিজে বলতে লাগলা তুমি ক্ষমতার মালিক, 20 তলা বিল্ডিং এর মালিক। তুমি বলো 10 মিনিট পর কি হবে তুমি বলতে পারবে কিনা? বলেন না পারবো। 10 মিনিট পর আপনার কি অবস্থা হবে কেউ জানে না, জানেন কে? 10 মিনিট পর কি হবে কেউ জানে না। রাস্তার বারে দাঁড়িয়েছেন, মোটরসাইকেল নিয়ে বের হয়েছেন, পহাদ্দার হাট যাবেন, নতুন ব্রিজ যাবেন, মোটরসাইকেল দিয়ে সুস্থভাবে আপনি পৌঁছে গিয়েছেন। স্ট্যান্ড করে গাড়ি থেকে নামবেন, ইন দ্য মিন টাইম একটা কভার ভ্যান এসে আপনাকে ঢলে দিয়েছেন, আপনাকে ফিসে দিয়েছেন। এই জন্য ক্ষমতার মালিক আপনি নয়, বেঁচে থাকার জন্য আপনি নয়, যিনি ক্ষমতার মালিক বলেন তিনি কে? 10 মিনিট পর কি হবে আমরা জানি না, জানেন কে? বের হয়েছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, অথচ পরিবারের মধ্যে সবাই অপেক্ষা করতেছেন আপনি বাজার নিয়ে আসবেন। মোটরসাইকেল নিয়ে বদ্রাট গিয়েছেন, থলে ভরে বাজার করে নিয়ে আসবেন, অপেক্ষা করে মেহমান অপেক্ষা আছে, আপনি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন। এজন্য 1 সেকেন্ডের বিশ্বাস নাই, যিনি ওই হায়াত বাড়িয়ে দিতে পারেন বলেন তিনি কে? এটা আল্লাহই বলতে লাগলেন তুমি না ক্ষমতার মালিক। তাহলে বলো 10 মিনিট পর কি হবে, একদিন পর কি হবে? আল্লাহ জিজ্ঞেস করেন ও আব্দুল খালেক তোমার বয়স কত? বলেন আল্লাহ আমার বয়স 40 বছর। আমেনা বলো তোমার বয়স কত? আল্লাহ আমার বয়স 45 বছর। রহিম তুমি বলো তোমার বয়স কত? আল্লাহ আমার বয়স 20 বছর। আল্লাহ বলেন আর কয়দিন বাঁচবা, আর কতদিন বাকি আছে? আল্লাহ আমি তো জানি না, যিনি জানেন কে? তুমি কি নিজের ইচ্ছায় এসেছো নাকি তোমাকে পাঠানো হয়েছে? আমরা কি নিজের ইচ্ছায় আসছি নাকি পাঠানো হয়েছে? আবার যেতে চাইলেও যেতে পারবো না, নিজের ইচ্ছায় যেতে চাইলেও যেতে পারবো না। যেদিন উনি ডাক দিবেন, যেদিন উনি মালাকুল মউতকে পাঠাবেন, ওই দিন যাব। এজন্য যাওয়া যেমন আল্লাহর জন্য, আসা যেমন আল্লাহর জন্য। মাঝখানে আমরা নিজের মতকে প্রতিষ্ঠা করতে চাই না, নবীজির সুন্নাহ মোতাবেক জীবন গড়ার প্রয়োজন আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোকে যখন মায়ের গর্ভের মধ্যে রাখলাম, ওই গর্ভের মধ্যে নিঃশ্বাস প্রশ্বাসের যিনি ব্যবস্থা করেছেন তিনি কে? নিঃশ্বাস প্রশ্বাসের ব্যবস্থা। ওখানে চুল বড় হয়েছেন, নখ বড় হয়েছেন, ওখানে আপনার জন্য কুদরতি ভাবে
খাওয়ার যিনি ব্যবস্থা করেছেন তিনি কে? ওখানে আপনার সব বড় হচ্ছে কিন্তু দাঁত দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি দাঁত দিতাম তুমি তোমার ওই মায়ের শরীরের মধ্যে ক্ষত করে ফেলতে। এজন্য আমি রব্বুল আলামিন জানি কোথায় কি দেব, কোথায় দিলে সুন্দর হয়, আমাদের চাইতে ভালো জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কেমন করে নাফরমানি করতেছিস? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আল্লাহর সাথে কুফরি করছো? আল্লাহর সাথে কেমন করে নাফরমানি করছো? তোমরা তো মৃত ছিলে, দয়া করে যিনি জীবন দান করেছেন বলেন তিনি কে? আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই আমি নিজের হাতে বানাই নাই, একমাত্র কেবলমাত্র আমি রব্বুল আলামিন মানুষকে নিজের হাতে নিজেই গঠন দিয়ে নিজেই আকৃতি দিয়ে যেখানে যেই জিনিস প্রয়োজন এত সুন্দর অবয়ব দিয়ে যিনি বানিয়েছেন বলেন তিনি কে? দেখেন পৃথিবীর মধ্যে অসংখ্য সৃষ্টি রয়েছেন, কাউকে আল্লাহ নিজের হাতে গঠন দিয়ে বানায় নাই, কাউকে আল্লাহ এত সুন্দর সূরত দেয় নাই, মানুষকে এত সুন্দর সূরত দিয়েছেন কে? আল্লাহ বলেন, মায়ের গর্ভের মধ্যে আহারের ব্যবস্থা করলাম, আমি জানি তোমার কোন জিনিসটা কোথায় প্রয়োজন। আপনি যখন মায়ের গর্ভ থেকে আসতেছেন, ছোট একটা বাচ্চা, আপনি আসলেন, দাঁত নাই, চুল কেটে দেওয়া হলো, নখগুলো কেটে দেওয়া হলো, বয়স যখন 6 মাস হচ্ছেন, বয়স যখন 1 বছরের কাছাকাছি যখন হচ্ছেন, রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে দাঁত দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এটা একটু চিন্তা করে দেখেন, আল্লাহ যদি চোখগুলো সামনে না দিয়ে পিছনে দিতেন আমাদের কি অবস্থা হতো, ঠিক কিনা বলেন না? কানটা যদি এই দিকে না দিয়ে পিছন দিক দিয়ে দিত কেমন হতো? চোখগুলা নাকগুলা যদি বিভিন্ন অঙ্গের মধ্যে দিত কেমন হতো? এজন্য আল্লাহ বলেন, তোমরা আমার কোন নিয়ামতের অস্বীকার করবা, কোন নিয়ামতের অস্বীকার করতে পারবে না। এত নিয়ামত যিনি দিয়েছেন বলেন তিনি কে? যেখানে যেই জিনিস প্রয়োজন। আবার যখন একটু একটু বড় হলেন, দাঁত উঠেছেন, এখন আপনি ভালো শক্ত জিনিস যখন খেতে পারতেছেন না, বয়স যখন 8 বছর 9 বছর হচ্ছে, দাঁতগুলো পরে গিয়ে আবার নতুন সুন্দর শক্ত দাঁত যিনি দিয়েছেন তিনি কে? কোন বিজ্ঞান এটা প্রমাণ করতে পারে নাই, কোন সায়েন্সের ডাক্তাররা, কোন সায়েন্সের বৈজ্ঞানিকরা এগুলো প্রমাণ করতে পারে নাই। চুল বড় হবে, দাড়ি বড় হবে, ভ্রমর বড় হবে, কিন্তু দাঁত একটা সময়ে একটা জায়গার মধ্যে গিয়ে স্টপ হয়ে গিয়েছেন। এখানে কুদরত একজনের রয়েছেন, বলেন তিনি কে? দাঁত তো বড় হয় না। দাঁত যদি চুলের মতো বড় হতো তাহলে সামনের দাঁতগুলা গিয়ে এইভাবে হতো, নিচের দাঁতগুলা গিয়ে এইভাবে হতো, ওঠ দিয়ে বের হয়ে যেত, গাল দিয়ে বের হয়ে যেত। আয়নার মধ্যে নিজের চেহারা দেখে, নিজের চেহারাটা দেখে নিজেই ভয় পেতেন, ঠিক কিনা বলেন? নিজেই ভয় পেতে। এজন্য যেখানে যেই জিনিস প্রয়োজন, যেখানে যেই জিনিসের ভাড়া যতটুকু প্রয়োজন অতটুকু পর্যন্ত যিনি দিয়েছেন বলেন তিনি কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের হায়াত বেশি হলে 100 বছর, 100 বছরের চাইতে বেশি দিলে 120 বছর। ওই সময় যখন হয়ে যায়, ছোটবেলায় যখন আপনি মায়ের গর্ভ থেকে এসেছেন, কেমন আচরণ করেছেন আপনি নিজেই জানেন না। মায়ের সাথে কেমন আচরণ করেছেন, বাবার সাথে কেমন আচরণ করেছেন, ভালো মন্দ পার্থক্য করতে জানেন নাই, ঠিক কিনা বলেন? ভালো মন্দ পার্থক্য করতে জানেন নাই। যখন আপনাকে 120 বছর দিয়েছেন, দেখা যাচ্ছে যেই দাঁতগুলো শক্ত, যেই দাঁত খেলিয়ে আপনি মানুষের উপর ক্ষমতা প্রয়োগ করেছেন, যেই দাঁত খেলিয়ে, যেই হাতের বল দিয়ে, ডোয়ার বল দিয়ে মানুষের উপর ক্ষমতা প্রয়োগ করেছেন, দেখা যাচ্ছে 120 বছর 100 বছর যখন হয়েছে, হাত আর উপরের দিকে উঠে না নিচের দিকে নামে যাচ্ছে, ঠিক কিনা বলেন? বলেন না ঠিক কিনা? এজন্য ক্ষমতার মালিক আপনি নয়। একটা সার্টেন পিরিয়ড শেষে আপনাকেও বৃদ্ধ হতে হবে, কালো দাড়ি সাদা হয়ে যাবে, একটা সময়ে দেখা যাবে লাঠি যারা হাঁটতে পারবেন না। আল্লাহ বলেন, আমি আরো 20 বছর বাড়াই দিলাম। দেখা যাচ্ছে বিছানা থেকে উঠতে পারতেছে না, বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব
করতেছে, ক্ষমতার মালিক আপনি নয়। এজন্য ক্ষমতা পাওয়ার পর সুন্দরভাবে ব্যবহার করলে যিনি মরার সাথে সাথে জান্নাত দিবেন বলেন তিনি কে? ছোটবেলায় আমরা কি কার্যকলাপ করেছি, মা বাবার সাথে কেমন আচরণ করেছি আমরা কি জানি? বয়স যখন 3 মাস হয়েছেন, বয়স যখন 5 মাস হয়েছেন, মা বাবার সাথে কেমন আচরণ করেছি আমরা জানি। আল্লাহ বলেন বান্দা হায়াত যখন 20 বছর বাড়িয়ে দিলাম, 120 বছর হয়েছেন রহিমের, 120 বছর হয়েছেন করিমের, দেখা যাচ্ছে ছোট বয়সের মতো জায়গার মধ্যে পায়খানা করেন, উঠতে পারে না, ছেলেও ধরে না, ছেলের বউ ধরে না, এমন মানুষ আসে না নাই? আল্লাহ বলেন ও বান্দা তোর ক্ষমতা কোথায়? তুই না ক্ষমতার মালিক, তুই না 20 তলা বিল্ডিং এর মালিক, ক্ষমতা কারণ নয়, ক্ষমতার মালিককে। এজন্য দেখা যায় 20 তলা বিল্ডিং এর মালিক, 30 তলা বিল্ডিং এর মালিক মৃত্যুর পর কোন জায়গা দিয়ে বের করবে? জায়গাই নাই, ঠিক কিনা বলেন? জায়গায় নেই, কোন দিকে বের করবে? সব জায়গা ব্লক করে দিয়েছেন, সব জায়গার মধ্যে বিল্ডিং তুলেছেন, মরার পর কোন দিকে বের করবে? জায়গা নাই। মরার পর কোথায় দাফন করবে? কোন দিকে দাফন করবে? জায়গা নাই। শুধু বিল্ডিং বেঁধেছেন, বিল্ডিং বেঁধেছেন, আছে না নাই? বিল্ডিং এর প্রতিযোগিতা। এজন্য রব্বুল আলামিন বলেন কেউ থাকবে না, কিছুই থাকবে না। আল্লাহ বলেন যারা এইভাবে আচরণ করবে, এইভাবে দুনিয়া দুনিয়া করে করে যারা নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিবে, তাদের জন্য 2টা আযাব দিবেন বলেন তিনি কে? 1 নম্বর হলো পরিবারের মধ্যে শান্তি থাকবে না, কোটিপতি হলেও পরিবারের মধ্যে শান্তি থাকবে না। এজন্য আমার নবী বলেন 20 তলা বিল্ডিং দেখে তুমি আফসোস করিও না, 20 তলা বিল্ডিং এর মালিকগুলা শান্তি দেন, রিকশার ড্রাইভার, গাড়ির ড্রাইভার, গার্মেন্টস ফ্যাক্টরির মানুষরা মাসে কামায় 10,000, বলেন কয় হাজার? 10,000-এর মধ্যে বরকত আছে না নাই? এই জন্য আমার নবী বলেন ধনী মানুষের চাইতে গরিব মানুষগুলা 500 বছর আগে জান্নাতের মধ্যে চলে যাবে। এজন্য যারা দুনিয়া দুনিয়া করবেন, আরো টাকা লাগবে, আরো ক্ষমতা লাগবে, আরো চাকরি লাগবে, আরো ব্যবসা লাগবে, আমার সবগুলো আমি খাবো, আরো গাড়ি লাগবে, এইভাবে যারা করবে নিজের পরিবারের মেয়েদেরকে পর্দা করতে বলবে না। নামাজ যেমন ফরজ, পর্দা করা কেউ ফরজ যিনি করে দিয়েছেন বলেন তিনি কে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নামাজ, রোজা, হজ, যাকাতের মতো মহিলাদের জন্য পর্দা যিনি ফরজ করেছেন বলেন তিনি কে? এজন্য যারা নিজের ইচ্ছা মতো জীবন যাপন করবে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আযাব কয়টি? 1 নম্বর হলো তারা দুনিয়ার মধ্যে সংসারের আগুনে জ্বলবে, পরিবারে শান্তি থাকবে না, মেয়ে কথা শুনবে না, ছেলে খাবে ইয়াবা, বাবা পেন্সিডিল, সুদ খাবে, ঘুষ খাবে, মাদক খাবে, রাস্তার মেয়ে দেখলে ওড়না ধরে টান দিবে, আছে না নাই? খারাপ অভ্যাস হবে। ওই ছেলেগুলা মা বাবার জন্য অভিশাপ হবে, দুনিয়াও অভিশাপ, কবরের মধ্যে গেলে মা বাবাদেরকে আযাব যিনি দিবেন বলেন তিনি কে? 2 নম্বর হলো ওই মানুষগুলাকে কিয়ামতের ময়দানে ওই যে আরশ আযীমের নিচে ছায়া দান করবেন না, তাদের জিহ্বাগুলা কুকুরের মতো বের হয়ে যাবে, মাথা পর্যন্ত গাম হবে, 12টা সূর্য তাদের মাথার উপর আসবে। ইন দ্য মিন টাইম তাদেরকে জাহান্নামের মধ্যে যিনি দিবেন বলেন তিনি কে? 1 নম্বর হলো দুনিয়ার মধ্যে পরিবারের আগুনের মধ্যে জ্বলবে, কিয়ামতের ময়দানে বিচার শেষে জাহান্নাম যিনি দিবেন বলেন তিনি কে? আমি বলছিলাম আমার নবী যখন কোরআন তেলাওয়াত করছেন শুধু মুসলমান শুনেছেন নাকি কাফেররাও শুনেছেন? সবাই বললেন মুহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না। দেখা যাচ্ছে সবাই রাত যখন 3টা হয়েছেন, 4টা যখন হয়েছে, সবাই আমার নবীজির ওই মন্ত্রমুগ্ধ তেলাওয়াত শোনার জন্য আমার নবীজির ঘরের চারিদিকে কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জাহেল চলে এসেছেন,
আবুল আহাব চলে এসেছেন, উতবা সাহেবা চলে এসেছেন, ওয়ালিদ ইবনে মুগিরা চলে এসেছেন। কাফেররা বলতে লাগলেন, আবু জাহেল তুমি মিথ্যুক, আবুল আহাব তুমি মিথ্যুক, আমাদেরকে বলেছো মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না, কিন্তু রাত যখন 3টা হয়েছেন তোমরা কেন মুহাম্মাদের তেলাওয়াত শুনছো? সুবহানাল্লাহ বলেন। আবুল আহাব বলতে লাগলেন, আমি তো তোমাদেরকে নিষেধ করলাম মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না, যখন আমি ঘুমাতে যাচ্ছি মুহাম্মাদের তেলাওয়াত আমার কানের মধ্যে যখন আসলো আর ঘুমাতে পারতেছি না, অন্তরটা চাচ্ছে এখনই ইসলাম ধর্ম গ্রহণ করে নি, এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, কিন্তু শয়তান আছে না নাই? শয়তান বলতে লাগলেন, খবরদার আবুল আহাব, বাপদাদার ধর্ম, তোমার বাবাও কিন্তু এই ধর্ম পালন করেছেন, তোমার দাদার ধর্ম এটা, খবরদার মুহাম্মাদের ধর্ম পালন করা যাবে না। তারপরও অন্তর মানে না, সেজন্য মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য চলে এসেছে। আমার নবীজির তেলাওয়াত কত সুন্দর ছিলেন। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম জন্ম আমার নবীর যুগে, কেমন ছিল সে, ঠিক কিনা? জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখল নবীজি, বলেন জালালউদ্দিন এতবার দেখিও নবী তিপিতি তাকারে হলো না মদিনা, হাত তুলে বলেন মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন নবীর শ্রেষ্ঠ, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা, না বলুন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। আমরা মদিনা যেতে চাই কিনা? আরো জোরে বলেন চাই কিনা? যদি মহাব্বত করেন দেখবেন মদিনার রাসূল আপনার ঘরের মধ্যে চলে আসবেন, ঠিক কিনা বলেন? আর এই যদি দুনিয়ার মধ্যে আপনার নবী দেখা যদি স্বপ্ন পূরণ না হয়, যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, যেদিন দুনিয়া থেকে শেষ বিদায় হবেন, দেখবেন মৃত্যুর বিছানায় হায়াতুন নবী হৌজে কাউসারের পানি নিয়ে আপনার ঘরের মধ্যে চলে আসবে। আমার নবী আসতে পারেন কিনা? আমার নবী কবরে আসবেন কিনা? ইমানদারের কবরের মধ্যে নবী আসবেন। প্রশ্ন যখন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কিকা জার রাজুল, ওই নবীকে চিনা কিনা দেখো। আমরা বলবো প্রাণের চেয়ে প্রিয় তিনি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তিনি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, প্রাণের চেয়ে প্রিয় তিনি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আমরা বলবো ইনি তো আমার রহমতুল লিল আলামিন। আমার নবী বলবেন, ও ফেরেশতা তুমি কি জিজ্ঞেস করবে উনিকে? আমি বলছি উনি গোলামে মুস্তাফা। সুবহানাল্লাহ। আমার নবী বলবেন উনি তো আমার আশিক, উনি আমার উম্মত। আমার নবী যদি আমাদের পরিচয় দিয়ে দেয় আর কোনো অশান্তি আছে?
আর কোন ভয় আছে? আমার নবী বলবেন লেবাসু মিন আহলিল জান্নাহ, জান্নাত থেকে তার জন্য একটা লেবাস নিয়ে আসো। আর বলা হবে জান্নাতি বিছানা তার কবরের মধ্যে বিছাইয়ে দাও। ও ফেরেশতারা, আর কবরের সাথে 8টা জান্নাতের সাথে সম্পর্ক করে দাও। শুধু একমাত্র আমাদের জন্য। আমার নবীজি কিন্তু জায়গার জন্য যায় নাই, নিজের সম্মান বাড়ানোর জন্য যায় নাই, সম্পদের জন্য যায় নাই। আমার নবীজি 80 মাইল পথ অতিক্রম করে হেঁটে হেঁটে উঁচু নিচু মরুভূমির মধ্যে গিয়ে রহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানের মধ্যে গিয়েছেন। তায়েফবাসীরা আমার নবীকে পাগল বলেছেন, মজনুন বলেছেন। আমার নবীজির নুরানি শরীরের মধ্যে কাফেররা পাথর মেরেছে, ঠিক কি না? আমার নবী কিন্তু বদদুয়া করে নাই। অথচ প্রত্যেক নবীর জন্য একটা মুস্তাজাউদ দাওয়া দোয়া দিয়ে দুনিয়ার মধ্যে যিনি পাঠিয়েছেন তিনি কে? আদম করে ফেলেছেন, নূহ করে ফেলেছেন, ঈসা আলাইহিস সালাম করে ফেলেছেন, মূসা আলাইহিস সালাম করেছেন। আমার নবী করে নাই। আমার নবীর শরীরের মধ্যে পাথর মারা হলো, আমার নবীকে মেরে দন্দন মুবারক শহীদ করা হলো, আমার নবীর শরীরের উপর ওটার নাড়ে বুড়ে চাপিয়ে দেওয়া হলো। আমার নবী কিন্তু আমাদের জন্য বদদুয়া করেন নাই, আমাদের জন্য দোয়া করেছে, ঠিক কি না? আমার নবীকে পাথর মেরেছেন, বললেন মোহাম্মদ পাগল, পাথর মারতে লাগলেন। আমার নবীজির নুরানি শরীরের মধ্যে আঘাত করেছেন। আমার নবীজি লোহার টুপিটা ভেঙে মাথার মধ্যে ঢুকে গিয়েছে, ঠিক কি না? আমার নবী বদদুয়া করে নাই। জিবরাইল আমিন আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেওয়ার জন্য। আমার নবী বললেন, ও জিবরাইল এই কথা বলিও না, আমি খুশবু পাচ্ছি, এক সময় আমি নবী থাকবো না। ওই সময় আমার পাগল হয়ে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়ার জমিন থেকে, বার্মার জমিন থেকে আমি নবীজির জন্য অজরে কান্না করবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বদদুয়া করে নাই, আমার নবীজি আমাদের জন্য দোয়া করেছেন। আমার নবীকে পাথর মারা হলো, আমার নবীর শরীরের মধ্যে রক্তাক্ত করা হলো, আমার নবী বদদুয়া করে নাই। আমার নবী বললেন, আল্লাহ তারা তো আমাকে চিনে নাই, না চিনে আমার এই এতটুকুর মধ্যে বন্ধ রাখে নাই, আমার শরীরের মধ্যে তারা পাথর মেরেছে, আমার নুরানি শরীরটা রক্তাক্ত করেছেন। আমার নবী বদদুয়া করে নাই, আরশ আজিমের দিকে তাকিয়েছেন। আরশের মালিক, জমিনের মালিক বলেন তিনি কে? কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে কত বিকত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি মোরা কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের দাওয়াত তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি মোরা কেমন করে, ঠিক কি না? আমার নবীজি অসন্তুষ্ট হয়ে গেলেন। আমার নবী বললেন, ও আল্লাহ আমি কিন্তু জায়গার জন্য আসি নাই, নিজের সম্মান বাড়ানোর জন্য আসি নাই, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আসলাম। তারা তো আমাকে চিনে নাই, আমাকে পাথর মেরে নুরানি শরীরটা রক্তাক্ত করে দিয়েছে, ঠিক কি না? আমার নবীজি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ালেন। রাত যখন গভীর হলো তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ালেন। আমার নবীজি মন্ত্রমুগ্ধ তেলাওয়াত আরম্ভ করলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করছে, পাশ দিয়ে একদল জিন যাচ্ছেন,
ওনারা থমকে দাঁড়ালেন। ওনারা বললেন, এটা তো কোনো দুনিয়ার কোনো বাণী নয়, এটা দিয়েছেন কে? কোরআন দিয়েছেন কে? জিনরা বলতে লাগলেন, এটা তো কোনো দুনিয়ার বাণী নয়, দুনিয়ার শব্দ নয়, দুনিয়ার কোনো ভাষা নয়। থমকে দাঁড়ালেন, এত সুন্দর ভাষা। ওনারা আরো শুনতে লাগলেন। শুনতে 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 অজান্তেই অসংখ্য জিন আমার নবীর কালেমা পড়ে মুসলমান করেছে। আমার নবী যখন কান্না করছেন, আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন, হাবিব অসন্তুষ্ট হবেন না, একদল জিন আপনার মন্ত্রমুগ্ধ তেলাওয়াত শুনে দলে দলে মুসলমান হয়েছেন। আমি আর বেশিক্ষণ দেরি করছি না, যেহেতু গৌসে পাকের আলোচনা, এই জন্য গৌসে পাকের কয়েকটা শান বলে আমি আর আলোচনা, যেহেতু 12টা পার হয়ে যাচ্ছেন, গৌসে পাকের আলোচনা শোনার প্রয়োজন আছে না নাই? উনি বললেন, আমার কোনো ভক্ত মুরিদ যদি দুনিয়ার পূর্ব প্রান্ত থাকে, আমি যদি পশ্চিম প্রান্ত থাকি, আমার ভক্ত যদি পূর্ব প্রান্তের মধ্যে অসুবিধায় পড়ে যায়, মুশকিলে পড়ে যায়, আমি পশ্চিম প্রান্ত থেকে তাকে সাহায্য করতে পারি। সুবহানাল্লাহ। ওলি দিগর রাজা মহারাজ মোদের সা আব্দুল কানি কৃপা করে রাখো মোদের লাজে ও গো কুতুবে আব্দুল কাদের জিলানী ওলি দিগর। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুখরেতে উদার করো ও গো মুদের বড় পীর, ও গো মুদের বড় পীর। পঞ্জতানের দোহাই তোমায় করো মুশকিল আসানি আব্দুল। আচ্ছা, গৌসে পাক মুসিবত দূর করতে পারেন কিনা? বলেন না, পারেন কিনা? ক্ষমতা দিয়েছেন কে? এটা গৌসে পাকের নিজস্ব ক্ষমতা নয়, ক্ষমতা দিয়েছেন কে? এটা না বুঝার কারণে অনেকে শিরিকের ফতোয়া দেয়, আছে না নাই? এমন শিরিক বলতে বলতে মাজার জিয়ারত বেদাত 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 বলতে 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 আল্লাহ মাইট দিয়েছেন, একেবারে দুর্গাপূজার দারোয়ান বানিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলে? শুধু তার মুখ দিয়ে বের হয় মাজার জিয়ারত বেদাত, মাজার জিয়ারত দুর্গাপূজা, এটা বলতে বলতে এখন ওই নির্লজ্জ মানুষদেরকে দুর্গাপূজার দারোয়ান বানিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলে? আর বলে মিলাদুন নবীর তবরুকগুলো পায়খানার মতো, বলে যে আছে না নাই? এখন তারাই গিয়ে দুর্গাপূজার মধ্যে গিয়ে হিন্দুদের প্রসাদ খাচ্ছে। ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন কিনা? আমার গৌসে পাক কেমন গৌসে পাক, উনি যখন মাদ্রাসায়ে নিজামিয়ার মধ্যে পড়ছেন, তখন এমন একটা সময় ছিল, এখন তো ওই রেওয়াজগুলো নাই, এখন মানুষের প্রতি মানুষের মহাব্বত নাই। ওই সময় এমন ছিল, আমি যখন ইন্ডিয়ার মধ্যে গেলাম, ইন্ডিয়ার জমিনে গত বছর গিয়েছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় বিভিন্ন দেশের মধ্যে আমার সফর। ইন্ডিয়ায় যখন গত বছর গেলাম, দেখা যাচ্ছে মাদ্রাসায় তালেবে আলমদেরকে কত সম্মান। দস্তরবন্দি অনুষ্ঠানের মধ্যে ওনার বাবা এসেছেন, ওনার নানার গোষ্ঠী এসেছেন, ফুফার গোষ্ঠী এসেছেন, আস্তে আস্তে যত আত্মীয় স্বজন আছে, আমরা তো শুধু বিয়ের মধ্যেই চলে যাই, সবাই আত্মীয় স্বজন যা আছে সবাই খোঁচায় খাঁচায় বিয়ের অনুষ্ঠানে চলে যায়। ওই ছেলে যখন হাফেজ হয়েছেন, ওনার 14 গোষ্ঠী সবাই, ইন্ডিয়ার কথা বলছি, 14 গোষ্ঠী সবাই ওই হাফেজদেরকে পাগড়ি পরানো হবে। বাংলাদেশ থেকে হুজুর এসেছেন, ওনার হাত দিয়ে আমার ছেলেকে পাগড়ি পরাবে। ওই বাবার গোষ্ঠীরা, নানার গোষ্ঠীরা সবাই চলে এসেছেন, এমনি কালি হাতে আসে নাই, সবাই টাকার মালা নিয়ে এসেছেন, পরাই দিয়েছে। এই জন্য আমরা তো এগুলো জানি না। আপনি আপনার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই, আগে মুসলমান হিসেবে কোরআন শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? আজকে এইগুলো না জানার কারণে আপনাকে ছেলেরা দাম দিচ্ছে না। বৃদ্ধ বয়সে মা বাবার খেদমত কি, মা বাবার ফজিলত কি উনি জানে না। বৃদ্ধ বয়সে ছেলেরা মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছে। ঠিক কিনা বলেন?
এগুলো না জানার কারণে উৎসাহ দিচ্ছেন না। ছেলে কেমনে আলেম হবে? আপনি আর অহংকার বলেন, অহংকার করে বলেন আমার ছেলে নেতা, আমার ছেলেকে দেখে সবাই ভয় পায়। বেকুব, কুলাঙ্গার। আপনার অহংকার করা উচিত ছিল। আল্লাহ আমাকে 3টা ছেলে দিয়েছেন, একটা ডাক্তার হয়েছেন, একটা ইঞ্জিনিয়ার হয়েছেন, আলহামদুলিল্লাহ একটাকে জগৎ বিখ্যাত আলেম বানিয়েছি। আমি মরার সাথে সাথে আমার ছেলে আমার জানাজার মাঠের মধ্যে দাঁড়িয়ে আমার জানাজা আমার ছেলে পড়াতে পারবে। আপনার মতো নেককার বাবা পৃথিবীর মধ্যে নাই, ঠিক কিনা বলেন? এটা তো করতে পারেন নাই। ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর সমস্যা নাই, একটা ছেলেকে যখন আলেম বানাবেন, ওই ছেলে যখন আপনার জানাজা পড়াবে, ওই ছেলে যখন আপনার কবরের পারে দাঁড়াবে, আপনি জাহান্নামী হলেও ওই ছেলের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত করবে। তো আমি যখন গেলাম দেখতেছি টাকার মালা পরাই দিচ্ছে। আপনি কোত্থেকে বসে? আমি বাবার পক্ষ থেকে। আপনি কোত্থেকে? আমি নানার পক্ষ থেকে। ইন্ডিয়ার কথা বলছি, মুর্শিদাবাদের কথা। আপনি? আমি ওনার ঘরের মধ্যে রোজিন রেখেছেন, রোজিনের মানুষ। তো গৌসে পাকও একটা ঘরের মধ্যে যাওয়ার মাদ্রাসায় জামিয়া যখন পড়তেছেন, একজন বুড়া মানুষ আসলেন। বুড়া মানুষ আসলেন, হুজুর আমাকে একটা ছোট বাচ্চা দেন, যে আমার ঘরের মধ্যে থাকবে, আমার ঘরে খাবে, কোনো কাজকর্ম করতে হবে না, শুধু এসে এসে আমার ঘর থেকে এসে এসে মাদ্রাসার মধ্যে শিখবে। আমি নবীজির নুরানি জবানের হাদিস মুবারক থেকে শুনেছি, তালেবে ইলমরা যখন ওই যে কবরস্থান দিয়ে হেঁটে যায়, কোনো কিছু পড়তে হবে না, 40 দিনের কবর আযাব মাফ হয়ে যায়। হুজুর আমার অন্তরে যায়, একটা ছেলে আপনি আমাকে দিবেন, আমার কোনো ছেলে নাই, আমার ঘরের মধ্যে কোনো ছেলে নাই, আল্লাহ আমাকে ছেলে সন্তান দেয় নাই, মেয়েও দেয় নাই, ছেলেও দেয় নাই। মেয়ে দেয় কে? ছেলে দেয় কে? ছেলেও দেয় না, মেয়েও দেয় না, তিনি কে? হুজুর আমার ছেলে সন্তান নাই, মেয়েও নাই, আমাকে একটা ছেলে দিবেন, যেই ছেলেটা আমার ঘরে থাকবে, আমার ঘরে খাবে, আমি ওনার কাপড় দেব, সব কিছু দেব। ওনার একটাই কাজ হলো এসে মাদ্রাসার মধ্যে আমার নবীজির হাদিসে মুবারাকা পড়বে, আমার নবীজির আলোচনাগুলা, আমার নবীজির সেই এলমগুলা ওনার অন্তরের মধ্যে ধারণ করবে। সুবহানাল্লাহ। তো শিক্ষক বললেন এই ছোট বাচ্চাকে নিয়ে যান। তো বুড়া মানুষ বলতে লাগলেন, হুজুর দিচ্ছেন একটা শুকনো, আমার গৌসে পাক শুকনো ছিলেন, দিচ্ছেন একটা শুকনো মানুষকে, শুকনো ছেলেকে দিচ্ছেন, একটা মোটা থেকে দিতেন, ভালো করে খাইতে পারতো, শরীর ঠিক থাকলেই তো ফরা পড়তে পারবে, মোটা হলেই তো ফরা পড়তে পারবে। শুকনো মানুষকে, শুকনো ছেলেকে দিচ্ছেন, উনি কি ভালো করে খাইতে পারবে, পড়তে পারবে? দিলে একটা মোটা থেকে দিবে। আমার গৌসে পাক ওস্তাদের সামনে বেয়াদবি করে নাই, কিচ্ছু বলে নাই। আমি যাকে দিচ্ছি, ওস্তাদ বলছে আমি যাকে দিচ্ছি তাকে নিয়ে যাও, মোটা দিতে হবে না, উনি মোটা চেয়ে খাবিল বেশি। সুবহানাল্লাহ। গৌসে পাককে বুড়া মানুষ হাতের মধ্যে ধরে 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 যখন কিছু দূর নিয়ে গেলেন, গৌসে পাক এমন একটা ঝাপকি মারলেন, এমন একটা ওনাকে ঠেট দিলেন, এই বুড়া মানুষ স্যার। এরকম বলার সাথে সাথে বুড়া মানুষ বলছে, তোর এত শক্তি কেমনে হয়? তুই আমাকে এক ঝাপকি ছুড়ে তো 3-4 করে খাওয়াই দিলি। সুবহানাল্লাহ বলেন। তা আপনি আমাকে শুকনা বললেন কেন? তুমি কি জানো ও বুড়া মানুষ, আপনি কি জানেন আমি কে? বলে তুই হন। তুমি কে? আমি কে? এদিকে আসো। আমার গৌসে পাক ওই বুড়া মানুষকে বগলের নিচে ঢুকালেন। কোথায়? বোতলে আর কি, কোথায়? বগলের নিচে ঢুকালেন। তো বুড়া মানুষ আমি কোন, আমি কে, আমি কে দেখেন। বগলের নিচে যখন ঢুকালেন, বুড়া মানুষ, ও মুরব্বী কি দেখতে পাচ্ছেন? তাই না, আবার মুরব্বী মানে ওই মুরব্বী নয়, অনেকে আবার মুরব্বী, এই মুরব্বী নয়। মুরব্বী কি দেখতে পাচ্ছেন? যে আমি দেখতে পাচ্ছি কিয়ামতের ময়দান কায়েম হয়ে গিয়েছে। গৌসে পাক বুড়া মানুষকে যখন বগলের নিচে ঢুকালেন, জিজ্ঞেস করলেন, বাবা আপনি কি দেখতে পাচ্ছেন? মুরব্বী আপনি কি দেখতে পাচ্ছেন? মুরব্বী বললেন, ও ছোট বাচ্চা, ও গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আমি দেখতে পাচ্ছি কিয়ামতের ময়দান কায়েম হয়ে গিয়েছে, কেউ কারো আপন নাই। সবাই দৌড়াদৌড়ি করতে লাগলেন। তার একটু ভালো করে দেখো, আমি দেখতে পাচ্ছি একটা সিংহাসনের মধ্যে, মাকামে মাহমুদের মধ্যে রহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবী বসে আছে। সুবহানাল্লাহ বলে, আমার নবীজি বসে আছেন। আর একটু ভালো করে দেখো তো, ওনার পাশে আর কে আছে? ডানে হাসান, বামে হোসাইন। সুবহানাল্লাহ। আর একটু ভালো করে দেখো, যে দেখতে পাচ্ছি একটা ছোট বাচ্চা পিছন দিক থেকে ফাঁকা করতেছেন, বিসিন করতেছেন, রহমাতুল লিল আলামিনকে বাতাস করতেছেন।
ভালো করে দেখো উনি কে? ভালো করে দেখো। যখন বুড়া মানুষ ভালো করে দেখতেছে, বলছে হুজুর এটা আপনি আব্দুল কাদের জিলানী, আপনি আব্দুল কাদের জিলানী। এই বলার সাথে ওই আব্দুল কাদের জিলানীর বোতল থেকে ছুটে গিয়েছেন। বলছে বুড়া মানুষ, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, নবীকে দেখেছো, নবীজির পিছনে আমি আব্দুল কাদের জিলানীকে দেখেছো, তুমি কি জানো এখন কয়দিন হয়েছে? বলছে কয়দিন হবে? নইলে 5-6 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট হবে। নয় বরাবর 40 দিন পর্যন্ত তুমি আমার বগলের তলে ছিলে। বুড়া মানুষ যখন হেঁটে হেঁটে আব্দুল কাদের জিলানীকে আর সাধারণভাবে নেয় নাই, এখন কোলের মধ্যে নিচ্ছেন, কাদের মধ্যে নিচ্ছেন গৌসে পাককে, হাতের মধ্যে ধরে ধরে আরামসে নিয়ে যাচ্ছেন। ঘর থেকে বুড়ি বের হলেন, ও বুড়ো কোথায় গেলি? 40 দিন পর্যন্ত আমার কোনো খবর রাখিস নাই, আমি কি গেলাম কোথায় গেলাম কি খাবো কোনো বাজার সদাই করে দিস নাই। 40 দিন হলো? হ্যাঁ 40 দিন হলো। কোথায় গেলি বুড়া? আমি কি খাইছি, কোথায় যাচ্ছি তোর কোনো খবর নাই। 40 দিন ওই ছেলে কেনার জন্য চলে গেল। আমি 40 দিন কোথাও যাই নাই, আমার এই ছোট বাচ্চাটা বগলের নিচে ঢুকাই দিয়ে 40 দিন পার করাই দিয়েছে। বুড়িকে বললেন বুড়ি খবরদার, উনি কিন্তু যেমন তেমন ছিলেন, খবরদার বুড়ি ওনার সাথে বেয়াদবি করিস না। আমার গৌসে পাক সত্য দিলেন, ছোট একটা বাচ্চা সত্য দিলেন, ও বুড়া মানুষ, ও আমার মুরব্বী, আমাকে যখন তখন ডিস্টার্ব করা যাবে না, আমাকে একটা স্পেশাল রুম দিতে হবে, আমাকে তোমাদের সাথে রাখা যাবে না, আমার পড়ার জন্য স্পেশাল একটা রুম দিতে হবে, আমাকে যখন তখন ডাকা যাবে না। আমি ছোট হলেও আমার ঘরের মধ্যে অসংখ্য আল্লাহর ওলির বটে ক্ষয়, অসংখ্য আল্লাহর ওলিরা আমার ঘরের মধ্যে আসবে, আমাকে যখন তখন ডাকিও না, আমার ঘরের মধ্যে যখন তখন আসা যাবে না, শুধু খাবার টাইমে আমাকে ডাকবা, এছাড়া আমাকে ডাকা যাবে না। দেখা যাচ্ছে একদিন মাগরিবের পরে গৌসে পাক ঘর থেকে দরজা খুলে বের হয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। বুড়ি বলতে লাগলেন অবুক আরো গুরু ফুয়াইবে, আমাদের ছোট বাচ্চাটা রোজিনের ছেলেটা হেঁটে হেঁটে বের হয়ে যাচ্ছেন, যদি হারিয়ে যায় এই বুড়া তো আমাকে লাগবে না। বুড়িও ওই গৌসে পাকের পিছে পিছে হাঁটতে লাগলেন, পিছে পিছে হাঁটতে লাগলেন। গৌসে পাক হেঁটে হেঁটে যাচ্ছেন, বুড়িও পিছে পিছে হাঁটতে যান। কিছু দূর যখন গেলেন দেখতে পেলেন একজন মহিলা ওনার মৃত একটা ছেলেকে কাঁধের মধ্যে করে নিয়ে হেঁটে হেঁটে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির মধ্যে চলে যাচ্ছেন। গৌসে পাক সামনে গিয়ে পৌঁছে ফেললেন, আটকাই ফেললেন, পথটা আটকে ফেললেন। বললেন আম্মাজান কোথায় যাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিলেন। আম্মাজান কোথায় যাচ্ছেন? বলছে তুমি ছোট ছেলে, তোমাকে কি বলবো, বলেই দেখেন না। আবার বললেন, বলেই দেখেন না। 3 বার যখন বললেন, বলছে আমার ছেলেটা 7 থেকে পরে মারা গিয়েছেন, এই জন্য বাপের বাড়িতে যাচ্ছি দাফন করার জন্য। ও মহিলা, আমি যদি তোমার ছেলেকে ভালো করে দিই, যেদিক থেকে এসেছো ওই দিকে চলে যাবে কিনা? সুবহানাল্লাহ। গৌসে পাক বলতে লাগলেন, ও মহিলা, ও আমার আম্মাজান, আমি যদি আপনার ছেলেকে ভালো করে দিই, যেই দিক থেকে আসছেন ওই দিকে চলে যাবেন কিনা? এটা কেমন করে হয়? ছোট একটা বাচ্চা, তুমি আমার সাথে মস্কারি করতেছো নাকি? না মস্কারি করছি না, বলো তুমি তোমার বাড়িতে চলে যাবে কিনা? বুড়ি দেখে আছে গৌসে পাক কি বলছেন। তখন আমার গৌসে পাক মাথার মধ্যে হাত দিয়ে বললেন, ও ছেলে, তুমি কি কালকে মাদ্রাসায় যাবে না? আগামীকাল মাদ্রাসায় যাবে না? আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। এই কথা বলতে দেরি ওই ছেলেটা আল্লাহু আকবার বলে জীবিত হয়ে গিয়েছে। ওই বুড়ি দেখলেন পিছন দিক থেকে দেখে আছেন, অবুক আমাদের ছোট বাচ্চাটা মৃত মানুষকে জীবিত করতে পারে না। এই কথা বলার সাথে সাথে জমিনের মধ্যে বেহুশ হয়ে গেল। ওই ছেলে ভালো হয়ে গেলেন, চলে গেলেন, গৌসে পাক করে চলে এসেছেন। দেখে যে হুট যখন ফিরে এসেছেন, ঘরের মধ্যে এসেছেন, আমার গৌসে পাকের জন্য খাবার নিলেন, দুধ নিলেন। নেওয়ার পর বললেন, হুজুর আমি দেখেছি আপনি যেই মহিলার ছেলেটা ভালো করে দিয়েছেন, ওই মহিলা কোনোদিন আপনাকে দুধ খাওয়ায় নাই, একবেলা ভাতও খাওয়ায় নাই, কোনো কিছু ছাড়া আপনি ওই ছেলেকে ভালো করে দিয়েছেন। আপনাকে আমি দুধ খাওয়াই, ভাত খাওয়াই, এত সুন্দর সেবা যত্ন করি, আপনি কি দেখেন নাই আমার ঘরের মধ্যে একটা ছেলে নাই, আমার ঘরের মধ্যে মেয়ে নাই, আপনি এই পর্যন্ত যা খেয়েছেন সবগুলা ফেরত দিতে হবে।
যদি একটা ছেলে অথবা মেয়ে দিতে না পারেন। সুবহানাল্লাহ। আমার গৌসে পাক চোখ বন্ধ করলেন, জালালি খালুতের মধ্যে বললেন, চোখ বন্ধ করে দেখলেন ওই বুড়ির গর্ভের মধ্যে কোনো ছেলে নাই, মেয়ে নাই। বুড়িকে বললেন, ও বুড়ি, তোমার গর্ভের মধ্যে আল্লাহ ছেলে সন্তান দেয় নাই, মেয়ে দেয় নাই। ওই বুড়ি বললেন, যেই ছেলেটা মরা মানুষকে জীবিত করতে পারে, উনি চাইলে নেই যে ওই গর্ভের মধ্যে সন্তান দিতে পারে আল্লাহর কাছ থেকে নিয়ে। ঠিক কিনা বলেন? উনি চাইলে আল্লাহর কাছ থেকে নিয়ে। ওই মহিলা বললেন, বুড়ি বললেন, হুজুর আপনি মরা মানুষকে জীবিত করে দিয়েছেন, আপনি চাইলে নেই যে গর্ভের মধ্যে আল্লাহর কাছ থেকে নিয়ে চাইলে আল্লাহর কাছে ফরিয়াদ করে চাইলে একটা সন্তান দিতে পারেন না। সুবহানাল্লাহ বলেন না। আমার গৌসে পাক বললেন, বুড়া এই দিকে আস, আমার ফিটের মধ্যে ঘষা দে। ফিটের মধ্যে ঘষা দেওয়ার সাথে সাথে গৌসে পাক ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, বৃদ্ধ বয়সের মধ্যে ওই বুড়ির গর্ভের মধ্যে সন্তান যিনি দিয়েছেন বলেন তিনি কে? এই জন্য ওলিদের ক্ষমতা আছে না নাই? নিজস্ব ক্ষমতা নয়, দিয়েছেন কে? এটা আপনিও হতে পারবেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, তারা তোমাদের মতো নয়। খবরদার, ওলিদের বিরুদ্ধে বলা মানে দুনিয়ার কোনো প্রেসিডেন্ট বিরুদ্ধে যাচ্ছেন না। ওলিদের বিরুদ্ধে বললে যেই প্রেসিডেন্ট আপনার বিরুদ্ধে যাচ্ছেন বলেন তিনি কে? আল্লাহ বলেন, খবরদার, আলা খবরদার, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোরা ওলিদের বিরুদ্ধে যাস নাই, আমি আল্লাহর বিরুদ্ধে গিয়েছিস, তোদের জন্য যুদ্ধ আমি আল্লাহ ঘোষণা করলাম। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকে থাকতে পারবে?